নমস্কার বন্ধুরা, ঘরোয়া পাকশালার একটি নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ক্যাপসিকাম আলু দিয়ে একটা অত্যন্ত সহজ ও সুস্বাদু রেসিপি। আসুন তাহলে ক্যাপসিকামকে মেন কোর্সের একটি সবজি হিসেবে কিভাবে ব্যবহার করা যায় দেখে নিই। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের ক্যাপসিকাম লম্বা করে কেটে নিয়েছি এবং সামনের সাদা অংশটা সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছি। সাথে একটা বড় সাইজের আলুও নিয়েছি, যেটা এরকম লম্বাভাবে আমি কেটে টুকরো করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে আমি ভালো করে কড়াইয়ের তেলটা গরম করে নিলাম। নেয়ার পরে তাতে আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম এবং কিছুটা কালো জিরে দিলাম। কয়েক সেকেন্ড এটাকে ফ্রাই করবার পরে আমি কেটে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম এবং 2 মিনিটের জন্য আমি আলুটাকে ফ্রাই করে নিলাম। 2 মিনিট পরে যখন আলুটা ফ্রাই হয়ে গেছে তখন তার মধ্যে একটা কেটে নেওয়া টমেটো আমি দিয়ে দিলাম এবং দিলাম সামান্য পরিমাণে নুন, যাতে টমেটোটা ভালো রকমভাবে নরম হয়ে যায় এবং আরও কিছুটা সময়ের জন্য আমি এটাকে কুক করে নিলাম। দু মিনিট পরে দেখুন বন্ধুরা, সুন্দরভাবে টমেটোটা নরম হয়ে গলে গেছে। এরপর আমি ক্যাপসিকামের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবং ভালোভাবে আলু টমেটোটার সাথে আমি এটাকে মিশিয়ে নিলাম। আলু এবং ক্যাপসিকামটা ভালো করে মিশে যাওয়ার পরে আমি এতে আন্দাজ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং সবটাকে ভালোভাবে নেড়ে নিলাম। লিডটাকে চাপা দিয়ে দিলাম এবং 3 মিনিটের থেকে 4 মিনিটের জন্য আমি এটাকে আবারও রান্না হতে দিলাম। 3 থেকে 4 মিনিট পরে দেখুন বন্ধুরা, আলু ক্যাপসিকাম সব ভালো রকমভাবে মিশে গেছে, টমেটোটাও খুব সুন্দর রকমভাবে কিন্তু গলে গেছে। এবারে আমি আর একটু নুন দেব। আগের নুনটা দিয়েছিলাম শুধুই মাত্র টমেটোটাকে গলবার জন্য। এবারে ভালোভাবে নুনটা দিয়ে দেব এবং আবারও ভালো করে সবটা মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে লিডটা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য আমি এটাকে রান্না হতে দেব। 2 থেকে 3 মিনিট পরে আমি এতে জল দেব। যদি কেউ বেশি ঝোল রাখতে চান তাহলে একটু বেশি দেবেন, নাহলে সামান্য পরিমাণ জল দিলেই হবে। জল দেবার পরে 4 থেকে 5 মিনিটের জন্য আমি এটাকে হতে দেব। 4 থেকে 5 মিনিট পরে আমি এ থেকে 3 থেকে 4টে মতন কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দেব। ক্যাপসিকামের তরকারিটা মোটামুটিভাবে হয়ে এসেছে। এরপরে আমি এতে 6 থেকে 7 মিনিটের জন্য আমি এটাকে আবারও একটু হতে দেব। দেখুন বন্ধুরা, 6 থেকে 7 মিনিট পরে আলু এবং ক্যাপসিকাম দুটোই কিন্তু খুব ভালো রকমভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার ক্যাপসিকামের তরকারি মোটামুটিভাবে প্রস্তুত। আমি এখন এর মধ্যে কিছুটা কুচনো ধনেপাতা দেব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। ধনেপাতা দেওয়ার পরে আমি আর কিছুক্ষণের জন্য এটাকে হতে দেব, যাতে ক্যাপসিকামের সাথে ধনেপাতার গন্ধটা খুব সুন্দরভাবে মিশে যায়। আমি এই তরকারিটাতে পেঁয়াজ ব্যবহার করিনি, আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারেন। ক্যাপসিকামের তরকারি পুরোপুরি প্রস্তুত। গ্যাসটাকে বন্ধ করে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এরপরে এটিকে আমি ভাত বা রুটির সাথে সার্ভ করব। বাড়িতে আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন এবং কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে।